মানবিক করিডোর কি ও এর ইতিহাস? অনেকের কাছেই মানবিক করিডোর শব্দটি এখনও নতুন হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মানবিক করিডোর আসলে কি? শর্ত পূরণ সাপেক্ষে রোহিঙ্গাদের জন্য একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর গঠনে বাংলাদেশ নীতিগতভাবে সম্মতি দিয়েছে। এই তথ্য প্রকাশের পর থেকে দেশে মানবিক করিডোর নিয়ে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। মানবিক করিডোর বলতে এমন একটি নির্দিষ্ট পথ বা অঞ্চলকে বোঝানো হয়, যা সশস্ত্র সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সরবরাহ এবং সাধারণ জনগণকে নিরাপদে সরিয়ে নিতে ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রে এসব করিডোর জাতিসংঘের উদ্যোগে এবং আলোচনার মাধ্যমে স্থাপন করা হয়। মানবিক করিডোরের ইতিহাস দীর্ঘ। বহু দশক ধরে বিভিন্ন বৈশ্বিক সংকটে এ ধরনের ব্যবস্থার প্রয়োগ দেখা গেছে। এগুলো সাধারণত সীমিত পরিসরের এবং সংকীর্ণ এলাকায় স্থাপিত হয়, যা এগুলোকে বৃহৎ পরিসরের মানবিক কার্যক্রম থেকে আলাদা বৈশিষ্ট্য দেয়। মানবিক করিডোরের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল। মানবিক করিডোর ব্যবহারের সূত্রপাত হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। এর এক উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে কিন্ডার ট্রান্সপোর্ট ১৯৩৮ থেকে ১৯৩৯, যার মাধ্যমে নাৎসি-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বহু ইহুদি শিশুকে নিরাপদে যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়। কখনও কখনও মানবিক করিডোর সংঘাতের কেবল এক পক্ষের উদ্যোগেই গঠিত হয়। এমন একটি নজির দেখা গেছে ১৯৪৮ থেকে ১৯৪৯ সালে বার্লিন অবরোধের সময়। তখন সোভিয়েত ইউনিয়নের বাধার মুখে মার্কিন যুক্তরাষ্ট্র আকাশপথ ব্যবহার করে খাদ্য ও সরঞ্জাম সরবরাহের পাশাপাশি মানুষ পরিবহনের ব্যবস্থাও করে। ১৯৯২ থেকে ১৯৯৫ সালের সারায়েভো অবরোধের সময় সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে মানবিক করিডোর স্থাপন করা হয়েছিল। এরপর ২০১৮ সালে সিরিয়ার ঘোটা এলাকা থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধারেও মানবিক করিডোরের ব্যবহার দেখা যায়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবুজ করিডোর শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে, যা সাধারণ মানুষের জন্য নির্ধারিত পালানোর পথ বোঝাতে ব্যবহৃত হচ্ছে। ২৯ আগস্ট ২০২৪ পর্যন্ত এই করিডোরগুলো যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে জীবন রক্ষা ও নিরাপদ স্থানান্তরের প্রধান উপায় হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়াও ইয়েমেন, ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য চলমান সংঘাত এবং দুর্যোগপূর্ণ এলাকাগুলোতেও মানবিক করিডোর ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে গাজায় চলমান সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর ব্যবস্থা বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। মানবিক করিডোরের মূল উদ্দেশ্য হল নিরাপদ এবং সহজলভ্য পথের মাধ্যমে সাধারণ মানুষের সরিয়ে নেওয়া ও ত্রাণ পৌঁছে দেওয়া। তবে বাস্তবে অনেক সময় এই করিডোর ব্যবহার করে অস্ত্র ও জ্বালানি অবরুদ্ধ শহরে পাচার করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এছাড়াও সংঘাতপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক উত্তেজনা প্রায়ই এসব করিডোর স্থাপন ও পরিচালনায় বড় বাধা সৃষ্টি করে। আরও একটি বড় চ্যালেঞ্জ হল প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক হস্তক্ষেপ, আন্তর্জাতিক দাতাদের প্রভাব এবং ত্রাণ বণ্টনের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ, যেগুলো কার্যকর ও নিরপেক্ষ সহায়তা বিতরণকে ব্যাহত করে। ডেস্ক রিপোর্ট, সিভিক লেন্স বিডি।